আর্জেন্টিনা শুধু বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়নি, একই সাথে তারা পরাজিত হয়েছে মুসলিম বিশ্বের হৃদয়েও। বিপরীতে বিশ্বজয়ী স্পেন, বিশেষ করে দলটির তারকা লামিনে ইয়ামাল, ফিলিস্তিনকে সমর্থন দিয়ে জয় করে নিয়েছেন সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়। এমনকি চলমান ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখেও পড়েছে বিশ্বজয়ী স্পেন দল। আর্জেন্টিনার লিওনেল মেসি ইসরায়েল সফরে গিয়ে ইহুদিদের দেয়ালের সামনে হাত তুলে প্রার্থনা করেছেন, সেই দৃশ্য বহু পুরনো। তবে বিগত বেশ কয়েক বছর ধরে আর্জেন্টিনা যেভাবে প্রকাশ্যে ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন দিয়ে গেছে, তাতে দ্বিধায় পড়ে গিয়েছিলেন দলটিকে সমর্থন জানানো বিশ্বব্যাপী মুসলিম সমর্থকেরা। এর মধ্যেই সম্প্রতি উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের ঘৃণ্য কর্মকাণ্ড। তিনি গাজায় গণহত্যা চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিসে উপস্থিত হয়ে তাকে আর্জেন্টিনার পক্ষ থেকে বিশ্বকাপ উপলক্ষে নানা উপহার প্রদান করেছেন। এ সময় নেতানিয়াহু আর্জেন্টাইন প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলে ঘোষণা করেন, আর্জেন্টিনা যেভাবে সর্বদা ইসরায়েলের পাশে থেকেছে, ঠিক সেভাবেই বিশ্বকাপের ফাইনালেও ইসরায়েল আর্জেন্টিনার প্রধান সমর্থক হিসেবে থাকবে। এরপরেই ফাইনাল খেলতে নেমে স্পেনের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকেই বলছেন, এর পেছনে বাহ্যিক অনেক কারণের পাশাপাশি আর্জেন্টিনা ইসরায়েলের পরস্পরের মাখামাখিও একটি অভিশপ্ত কারণ হতে পারে। অপরদিকে সারা বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসছে সদ্য বিশ্বকাপ জয়ী দল স্পেন। দেশটিতে এমনিতেই ক্রমবর্ধমান মুসলিমদের সংখ্যা সবাইকে আশান্বিত করেছে। এক্ষেত্রে স্পেন সরকারও মুসলিমদের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে। তবে সবচেয়ে বেশি হৃদয় কেড়েছেন দলটির বিশ্বকাপ জয়ী মুসলিম তারকা লামিনে ইয়ামাল। ইউরোপিয়ান ফুটবলের সেরা মুকুট ইউরো জয়ের পর ছাদ খোলা বাসে তার সতীর্থরা যখন বিজয় উদযাপন করছিলেন, তখন তিনি সগৌরবে উত্তোলন করেছিলেন মজলুম ফিলিস্তিনের পতাকা। এছাড়াও আগে পরে বহু সময়ে ফিলিস্তিন ও গাজার প্রতি তিনি নিজের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ করে গেছেন। এমনকি বিশ্বকাপ ফাইনালে নামার আগে গাজার যুদ্ধাহত মজলুমেরা ভিডিও বার্তার মাধ্যমে লামিনে ইয়ামাল ও স্পেনের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে। শুধু লামিনে ইয়ামাল নন, স্পেন রাষ্ট্রীয়ভাবে চলমান ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধে সরাসরি আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের ঘাঁটিগুলো আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি। এর ফলে ট্রাম্প স্পেনের উপর বাণিজ্য অবরোধ আরোপের নির্দেশ দিলেও দেশটি তার অবস্থান পরিবর্তন করেনি। 2026 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা যেভাবে শোচনীয় পরাজয় বরণ করেছে এবং গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস সহ স্পেন বিশ্বসেরার যে মুকুট অর্জন করেছে, এর পেছনে ফুটবলীয় কারণ যেমন আছে, এর পাশাপাশি আর্জেন্টিনার প্রতি ফিলিস্তিনিদের অভিশাপ আর স্পেনের প্রতি তাদের ভালোবাসাও দল দুটির জয় পরাজয়ে ভূমিকা রাখতে পারে। শাকিল আনোয়ার, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।